করবো সেটা হচ্ছে মেনলি CSIR, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, তো CSIR এর তরফ থেকে যারা ITI পাস করেছো তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আছে। যারা করতে চাও তারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। চলো নোটিফিকেশানে কি বলা আছে দেখা যাক। দেখো বন্ধুরা, এখানে তোমাদের কি বলেছে দেখো, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, অ্যাপ্লিকেশান যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে 4/7/2026 আজকে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 3/8/2026, মানে এটা হচ্ছে জুলাই মাসের পর আগস্ট মাসের তারিখে তোমাদের কিন্তু এটা লাস্ট ডেট। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বুঝা গেল। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, দেখো তোমাদের যে ভালো তারা দেখো, তোমরা ছবিটা দেখো। এখানে তোমাদের কি বলেছে, সিটারের ক্ষেত্রে তোমরা কি হচ্ছে নাম্বার অফ পোস্ট হচ্ছে 14টা, টেকনিশিয়ান হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক্স টেকনিশিয়ান পোস্টে। ঠিক আছে, সবগুলো পোস্ট হচ্ছে টেকনিশিয়ান। ঠিক আছে, দেখো প্রত্যেকে 4টে ভ্যাকেন্সি আছে, 14টা ভ্যাকেন্সি হচ্ছে ফিটারের ক্ষেত্রে। দেখো এখানে তোমাদের মেনশান করে দিয়েছে কোয়ালিফিকেশান। ঠিক আছে, এখানে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স ইনস্ট্রুমেন্টেশন। ঠিক আছে, এখানে 4টে ভ্যাকেন্সি। ঠিক আছে, এখানে তোমার স্যালারি দেওয়া হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, এখানে মেকানিক্স ভেহিকেল আমি নোটিফিকেশানটা যেটা আছে সেটা তোমাদের একটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ইলেকট্রনিক্স মেকানিক্স। ঠিক আছে, এখানে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো এয়ার কন্ডিশন, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, এখানে তোমাদের ছবি দিয়ে আছে। ঠিক আছে, বেসিক্যালি এইটাই ছিল আজকের বিষয়। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। যারা ITI পাস করে আছো, যারা অল্প সময়ের মধ্যে যারা চাকরি খুঁজছো, যারা ভাবছিলে যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, শুধুমাত্র ITI পাস যারা আছো তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা ITI যারা পাস আউট হওনি তো তারা অ্যাপ্লাই করতে যাবে না। ঠিক আছে, মাধ্যমিকে 55% নাম্বার থাকতে হবে, 2 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভ, ইলেকট্রনিক্স মেকানিক্স, ইনস্ট্রুমেন্টস মেকানিক্স। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, 18 থেকে 28 বছরের মধ্যে তোমরা যদি তোমাদের বয়স হয় তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল। তো আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।